Hello viewers, how are you? I think everyone is well. Today discuss about 30 any machine running performance good by 30 Ring Traveler. But what will happen if you use 50 Traveler? অর্থাৎ আজকে আমি আলোচনা করব যে 30 কাউন্টের অর্থাৎ 30 কাউন্টের একটি মেশিনে যদি আমরা থ্রি ট্রাভেলার লাগিয়ে থাকি, ধরুন 30 কাউন্টের মেশিনে 30 ট্রাভেলার দিয়ে ভালো চলছে, তো 50 ট্রাভেলার যদি সেখানে লাগানো হয় কিংবা ব্যবহার করা হয়, আসলে কি ঘটনা ঘটবে, কি ঘটবে। এখন আমাদের জানতে হবে যে 50 ট্রাভেলার আর হচ্ছে 30 ট্রাভেলার। তো 30 ট্রাভেলারটা হচ্ছে এটা আমাদের এখানে হচ্ছে হেভি, আর 50 হচ্ছে লাইট। 50 হচ্ছে লাইট। তো এই 50 ট্রাভেলার সাধারণত কোন কোন কাউন্ট ইউজ করা হয়, ধরুন 34 34 কাউন্ট, দেন হচ্ছে 40 কাউন্ট। হ্যাঁ, তো এই কাউন্টগুলোতে সাধারণত ইউজ করা হয়। 36 কাউন্ট 50 ইউজ করা হয়, অর্থাৎ লাইট কাউন্টের ক্ষেত্রে লাইট ট্রাভেলার। এবার হচ্ছে যে হ্যাভি 30, এই 30 জন্য 30 জন্য কোন কাউন্ট ইউজ করা, কোন কাউন্টের জন্য 30 ট্রাভেলার ইউজ করা হয়? 30 NA, দেন হচ্ছে 20 NA, ঠিক আছে, দেন হচ্ছে 32 NA। তো সাধারণত এই তিনটি কাউন্টের জন্যই 30 ট্রাভেলার ইউজ করা হয়। আমরা অনেকে হয়তো যারা ফ্লোর লেভেলে কাজ করে, অনেকে হয়তো আমরা জানি না যে কোনটা লাইট কোনটা হেভি। এই লাইট কাউন্টের লাইট ট্রাভেলার আসলে কোন কাউন্ট ইউজ করা হয়, অর্থাৎ হেভি ট্রাভেলারটা কোন কাউন্টের জন্য ইউজ করা হয়, এটা আমাদের জানা দরকার। তো একটু ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ লাইট কাউন্টের জন্য লাইট ট্রাভেলার, আর হেভি কাউন্টের জন্য অর্থাৎ যে কোর্স কাউন্ট আছে সেই কোর্স কাউন্টের জন্য কোর্স কাউন্টের জন্য হেভি ট্রাভেলার, ঠিক আছে। তো এখন আসি যে এই কোশ্চেন্সের যে অ্যান্সারটা কিভাবে হবে। এটা আসলে আপনার যে কোনো ইন্টারভিউ বোর্ডেও ধরে থাকে, ঠিক আছে, যে আপনাকে বললো যে 30 কাউন্টের, ধরুন আপনাকে বলা হলো যে 30 কাউন্টের একটি মেশিনে 30 ট্রাভেলার দিয়ে আপনি চালাচ্ছেন। তো হঠাৎ করে সেখানে যদি 50, 60 অথবা 70 ট্রাভেলার ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে রিং মেশিনের জন্য? অ্যান্সার হচ্ছে যে yarn tension reduce in yarn ring cups, অর্থাৎ সুতার যে টেনশন আছে সেই টেনশনটা কপস থেকে কমে যাবে, ঠিক আছে। yarn টেনশন, অর্থাৎ এটা আমরা এভাবে লিখতে পারি যে yarn cups tension will be reduced। হ্যাঁ, yarn tension reduce in ring cups, ঠিক আছে। রিং কপসের যে সুতার টেনশনটা সেটা কমে যাবে এই 30 জায়গায় যদি আমরা 50 ট্রাভেলার ইউজ করি, অর্থাৎ এই লাইট ট্রাভেলারের জায়গায় আমরা যদি
যে হেভি ট্রাভেলারের জায়গায় আমরা যদি লাইট ট্রাভেলার ইউজ করি, ঠিক আছে? কারণ হচ্ছে 5G তো এখানে লাইট ট্রাভেলার। এরপর হচ্ছে ক্রিয়েট ইয়ার্ন হেয়ারিনেস, অর্থাৎ সুতার যে হেয়ারিনেস সেটা কিন্তু সৃষ্টি হবে, ক্রিয়েট হবে। সুতার ভিতরে হেয়ারনেসের সৃষ্টি হবে। এরপর হচ্ছে যে ট্রাভেলার উইল বি ফ্লাই, অর্থাৎ সেই মেশিন থেকে ট্রাভেলার ফ্লাই করতে পারে। যে ফ্লাই রেটটা সেটা বেড়ে যাবে। মেশিন চলমান অবস্থা দেখবেন যে মেশিন থেকে ট্রাভেলার ফ্লাই করছে। এরপর হচ্ছে টুইট ভেরিয়েশন, অর্থাৎ ওই সময়ে যে আপনার এই যে টিপিআইটা সেই ভেরিয়েশনটা টুইস্ট ভেরিয়েশনটা সেটা বেড়ে যাবে। টুইস্ট ভেরিয়েশনটা ক্রিয়েট হবে, ঠিক আছে? টুইস্ট ভেরিয়েশন হতে পারে। এরপর হচ্ছে যে thick and thin place create in yarn, অর্থাৎ থিক এবং থিন প্লেসের সৃষ্টি হবে, ঠিক আছে? এরপর হচ্ছে যে ইনক্রিজ বা মোর বেলুনিং, ইনক্রিজ অর মোর বেলুনিং, অর্থাৎ বেলুনটা বেড়ে যাবে, ঠিক আছে? বেলুন বেড়ে যাবে, যার কারণে কি হবে যে ইয়ার্ন ব্রেকেজ রেট এটা আপনার বাড়বে, অর্থাৎ এক্সেসিভ, অতিরিক্ত হবে। এক্সেসিভ। এরপর হচ্ছে যে আলটিমেটলি কি হবে, প্রোডাকশন উইল বি লেস, অর্থাৎ প্রোডাকশন আলটিমেটলি কম হবে, ঠিক আছে? নিয়মোফিল বেড়ে যাবে, অর্থাৎ ওয়েস্টেজ বেড়ে যাবে। ওকে, এই কোর্সেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা যারা আছি, স্পিনার যারা আছি, যে বিশেষ করে যে অফিসার কিংবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমরা যারা আছি, আমাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে। যে কোনো সময় কিন্তু ইন্টারভিউ বোর্ডে এটা তুলে থাকে। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।